আল্লাহ পাক আরেকটি আয়াতে বলছেন আযান্নিনা বিল্লাহি, মুনাফিকরা, দুর্বল ঈমানের মানুষরা আল্লাহ সম্পর্কে ধারণা রাখে জান্নাস-সাউ, খারাপ ধারণা। ওখানে জান্নাল জাহিলিয়া, জাহিলি যুগের অনইসলামিক ধারণা, কাফেরদের ধারণা, মুশরিকদের ধারণা, মুনাফিকদের ধারণা, জাহিলি যুগের অনইসলামিক ধারণা আল্লাহ সম্পর্কে হচ্ছে সেটি খারাপ ধারণা, যা সূরা ফাতিহা বলা হয়েছে জান্নাস-সাউ, খারাপ ধারণা, ভ্রান্ত ধারণা। আলাইহিম দায়রাতুস-সাউ, এই যে খারাপ ধারণা রাখে এর পরিণাম তাদেরকেই ভোগ করতে হবে। আলাইহিম দায়রাতুস-সাউ, তাদেরকে এর শাস্তি পেতে হবে। তাহলে আল্লাহ সম্পর্কে কেউ যদি ভালো ধারণা না রাখে, খারাপ ধারণা রাখে, তো আল্লাহর কোনো ক্ষয়ক্ষতি হবে না, দ্বীনের কোনো ক্ষয়ক্ষতি হবে না। ক্ষয়ক্ষতি হবে মুসলিম উম্মার, মুসলিম জাতির, মুসলিম ভাইদের, এবং তাদেরকে এর অশুভ পরিণাম দেখতে হবে দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহর আযাব আসবে, আল্লাহর শাস্তি আসবে। উদাহরণস্বরূপ দুয়ার ক্ষেত্রে নেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ার ক্ষেত্রে বলেছেন যে দেখো তুমি দোয়া করবে এবং আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখবে। উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাহ, আল্লাহর কাছে দোয়া করো এবং আল্লাহর কাছে কবুল হওয়ার ইয়াকিনের ধারণা রাখো যে আল্লাহ কবুল করবেন। আমি খাই না হারাম জেনে শুনে, আমি জেনে শুনে নামাজ ছাড়ি না, আমি যথাসাধ্য জামাতে নামাজ পড়ার চেষ্টা করছি, আমি কোনো কাবিরা গোনা জেনে শুনে করি না, আমি কোনো ফরজ অজেব জেনে শুনে ছাড়ি না, আমি তাওহীদের ক্ষেত্রে আমার কোনো রকমের শিরক নেই, শিরকের সংমিশ্রণ নেই, সুন্নত ছাড়া আমি বিদআতি কাজ করি না, এতগুলি। তারপরে আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ কেন শুনবেন না, আমি আল্লাহকে শোনাবো, আল্লাহর কাছে আমি নেবই। দোয়া করতেই আছেন কিন্তু বিলম্ব হচ্ছে, বিলম্ব হচ্ছে, 1 বছর 2 বছর 4 বছর 5 বছর, যে কোনো দোয়া করেন। কেউ ছেলে মেয়ে চাইছেন, কেউ রোগের আরোগ্য আল্লাহর কাছে তলব করছেন, কেউ কোনো রিজিকের রাস্তা আল্লাহর কাছে খোলার দোয়া করছেন, রিজিকের রাস্তা নেই, বেকার সমস্যায় ভুগছেন, কাজকর্ম পাচ্ছেন না ইত্যাদি, চাকরি নেই, ব্যবসা নেই ইত্যাদি, বা পারিবারিক অশান্তিতে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে বিলম্ব করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, দোয়া কবুল হয় না। এখানে খারাপ ধারণা করলে হবে না যে আল্লাহ মনে হয় আমাকে অপদস্থ করে ছেড়ে দিয়েছে, আল্লাহ আমার কথা শুনতেই চায় না। আউযুবিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করা না করা বরাবর। এগুলো মুনাফিকি কথা, এগুলি কাফেরদের কথা, এগুলি দুর্বল ঈমানের কথা। আল্লাহ পাক আপনার দোয়া কবুল করেছেন না করেছেন তা আপনি জানেন না, এ গায়বে অদৃশ্যে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো বান্দা যদি শর্ত সাপেক্ষ দোয়া করে, শর্ত পূরণ করে দোয়া করে, তাহলে আল্লাহ হয় নগদ দেবেন, না হয় বিলম্ব দেবেন, বিলম্বে দেবেন। আর না হইলে তার উপর বড় বড় মুসিবত বিপদ আপদ তকদিরে লিখনি ছিল, সেগুলিকে আল্লাহ দূরে করে দেবেন এই দোয়া কবুলের বিনিময়ে। চাইলেন ছেলে মেয়ে, আল্লাহ ছেলে মেয়ে দিলেন না। চাইলেন রিজিক, আল্লাহ রিজিক দিলেন না। চাইলেন ইলম বিদ্যা, হয়তো আল্লাহ পাক তেমন দিলেন না। চাইলেন যে আমার ছেলেগুলি বড় বড় জ্ঞানী হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আল্লাহ দিলেন না। আলেম হোক, আল্লাহ দিলেন না। কিন্তু আপনার উপর বড় দুর্ঘটনা ছিল, অ্যাক্সিডেন্ট ছিল, পারিবারিক কোনো অশান্তি ছিল, ইত্যাদি ইত্যাদি, কোনো জালেমের জুলম ছিল, আল্লাহ পাক সেগুলিকে আপনার এই অন্য যে দোয়াগুলি ছিল সেই দোয়ার বিনিময়ে দূর করে দিলেন। কত রকমের বিপদ আপদ আপনার উপর ছিল, সেগুলি আল্লাহ দূর করে দিয়েছেন। যা গায়েবে অদৃশ্য ছিল, সেই অদৃশ্য গায়েবকে যদি আল্লাহ খুলে দিতেন তাহলে বুঝতে পারতেন আল্লাহ আল্লাহ তোমার কাজে, প্রত্যেকটি কাজে হিকমত রয়েছে। সুতরাং দোয়া করার ক্ষেত্রে মুকিনুনা বিল ইজাবা, কবুল হওয়ার আশা রেখে দোয়া করতে হবে, আল্লাহ কবুল করবেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে আল্লাহ পাক ইরশাদ করেছেন হাদিসে কুদসি, আনা ইনদা জান্নে আবদি বি, আমি আমার বান্দার ভালো ধারণার সাথেই আছি। আমার বান্দা আমার সম্পর্কে যদি ভালো ধারণা রাখে, তার এই ভালো ধারণার সাথে আছে। ভালো ধারণা, আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ আমাকে খালি হাত ফেরাবেন না, দেবেন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময়গুলিতে দোয়া করতে বলেছেন সেই সময়গুলিকে আমি কাজে লাগাই, দোয়া করার চেষ্টা করি। শুক্রবারে আসর পর দোয়া করার চেষ্টা করি, জুমার খুতবা যখন শুরু হতে যাচ্ছে অথবা 2 খুতবার মাঝখানে সেই সময় একটু দোয়া করার চেষ্টা করি, আযান ইকামতের মাঝখানে দোয়া করার চেষ্টা করি, আমি সফরে দোয়া করার চেষ্টা করি, আমি রোজার অবস্থায় দোয়া করার চেষ্টা করি, আমি আমার মাতা পিতার কাছে দোয়া নেওয়ার চেষ্টা করি, আমি নেক লোক সৎ লোকদেরকে খাওয়াই, তাদের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করি। কতগুলি কথা বললাম। এগুলিকে যদি একজন মানুষ সামনে রাখে আর দোয়া করে, তাহলে আল্লাহ কি দোয়া শুনবেন না? অবশ্যই শুনবেন।
আনা ইনদা জান্নে আবদি বি, আমার বান্দা আমার সাথে যেমন ধারণা রাখে, আমার সম্পর্কে যেমন ধারণা রাখে তেমন আমি করে থাকি, তার ধারণার সাথেই আছি। ফাইন জান্নাবি খাইরান, আমার সম্পর্কে ভালো ধারণা যদি রাখে যে আল্লাহ পাক আমাকে অসহায় ছেড়ে দেবেন না, আল্লাহ পাক আমাকে এইভাবে হালাক করে দেবেন না, আল্লাহ পাক চিরজীবন আমাকে এইরকম করে একেবারে অপরের দ্বারস্থ করে রাখবেন না, আল্লাহ পাক এইরকম আমাকে সবসময় অসুস্থ করে রাখবেন না। আল্লাহ পাক অসুস্থ আইয়ুব আলাইহিস সালামকে করেছেন কিন্তু বের করেছেন। আল্লাহ পাক সারা জীবন আমাকে এইরকম জেলে রেখে দেবেন না, যেমন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ জেলে পাঠিয়েছেন কিন্তু আল্লাহ আবার তার রহমতে বের করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবসময় আমাকে এইরকম গুনাহগার করে রেখে দেবেন না, যেমন গুনাহগার অনেকে হয়েছে আবার তওবা করেছে, আল্লাহ তাদের তওবা কবুল করেছেন। ফাতাওবা আলাইহি ওয়া হাদা, আদম আলাইহিস সালাম প্রথম পিতা, আমাদের পিতা, সবার পিতা, তওবা করেছেন, আল্লাহ কবুল করেছেন। এইভাবে ভালো ধারণা যদি আল্লাহ পাক সম্পর্কে রাখে, আল্লাহ তার সাথে অবশ্যই আছে। আর যদি আল্লাহ সম্পর্কে কেউ যদি ওয়াইন জান্নাবিহি শাররান, খারাপ ধারণা রাখে, দোয়া করলাম, দেখেন কত দোয়া করলাম কিছুই পাই না, দোয়ার কিছু ফলই বুঝতে পারি না। আমাদের মতো তুচ্ছ লোকের দোয়া কি আল্লাহ শোনেন? খারাপ ধারণা এগুলি। আপনাকে কে বলছে যে তুচ্ছ হয়ে থাকেন? আপনি সৎ হওয়ার চেষ্টা করেন, আর সৎ হয়ে যাওয়ার পরে নিজেকে কেন তুচ্ছ মনে করবে? যেমন বিদাতিরা অনেকে নিজেকে এত তুচ্ছ মনে করে, জানেন এগুলি পরিভাষা উর্দু ভাষায় আছে। আমি একবার বেশ কিছুদিন আগে বলেছিলাম, পাকিস্তান, ভারত, বাংলাদেশে বিদাতপন্থী কবর পূজারীরা নিজেদেরকে বলে আমরা সাগে মদিনা। হ্যাঁ, আলেম সাহেবের, হাফেজ সাহেবের বললেন, শুনেছেন? সাগ মানে কি বুঝেন? সাগ মানে কুত্তা, কুকুর, মদিনার কুকুর। তারা বলে তাদের বড় বড় পীরদের লাকাবে, টাইটেলে থাকে সাগে মদিনা। এত বড় পীর হওয়ার পরেও, এত বড় আলেম হুজুর হওয়ার পরে বলে সাগে মদিনা। ভাগ্যবান যে আমি মদিনার কুকুর, যদি মদিনার কুকুরও হইতো ভাগ্যবান। আউযুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তান তোমাদেরকে সম্মানিত করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ইনসানকে, মানুষকে আমি উত্তম অবয়বে কত সুন্দর করে তৈরি করেছি। কিন্তু তুমি যদি ইনসান মুমিন হয়ে থাকো তাহলে তো ভালো কথা, সেখানেই তুমি অবস্থান করবে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আর যদি তুমি নিজের ইনসানিয়াত থেকে, হিউম্যানিটি থেকে, নিজের মানবতা থেকে নিচে নেমে যাও, নিজের আল্লাহর ইবাদত বন্দেগী থেকে নিচে নেমে যাও, সরে যাও যদি, তাহলে তোমাকে একেবারে নিচু থেকে নিচু স্তরে নামিয়ে দেবো, জাহান্নামে নামিয়ে দেবো, কবর আযাবে নামিয়ে দেবো, দুনিয়াতেও লাঞ্ছিত করব। কাফির, ইহুদি, নাসারা, আল্লাহর দুশমনরা তোমাদের উপর জুলম অত্যাচার করতে থাকবে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন।